দাঁড়ান, উনি বলছেন আপনি আসবেন না, ওরা যদি উনি তো বলবেন, ওনাকে তো সেইভাবে এ করা আছে, ফটো তুলবেন না, ফটো তুলবেন না না, আপনার ব্যবহারটা একটু দেখাই পাবলিককে যে আপনারা কত সুন্দর ব্যবহার করছেন এই হাউজিং কমপ্লেক্সে দাঁড়িয়ে থেকে। অসভ্যতামের একটা লিমিট আছে, কথা বলা চলে না। কেন অ্যালাউ করবেন না, কেন অ্যালাউ করবেন না, কেন অ্যালাউ করবেন না? আমার দিকে তাকিয়ে বলুন, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন, দর্শকদের বলুন, বলুন আপনি কেন অ্যালাউ করবেন না? আপনার কমপ্লেক্সে ঢুকেছি, চিৎকার করেছি, কারোর সাথে অসভ্যতামি করেছি, কাউকে রাগ কথা বলেছি, আমি ঢুকেছি, সিএসসি লোকেদের সাথে আমাকে ঢুকতে দিতেই হবে। এবার আপনার যদি মনে হয় আপনার রুলসে কিছু ভঙ্গ হচ্ছে, সেটা আপনার ব্যাপার। আমি কথা আপনার সাথে শুনবো কেন? আপনাকে আমি ডেকেছি না, আপনি আমাকে ডেকেছেন, আপনার ঘরে আমি গেছি। ঠিক আছে, আমি যা আপনি একটা বিষয় আলোচনা করার জন্য না একটু একটা কাজ করুন, এখান থেকে বেরিয়ে না আমাদের বাড়ির ওদিকে চলুন, তাহলে আপনাকে আমি বুঝিয়ে দেবো যে ভুলটা কোথায়, আপনার ভুলটা কথা বলছেন কাকে। কি ঠিক আছে, কি ছেড়ে দেন? উনি কি বলতে চাইছে? আপনাদের কমপ্লেক্সে ঢুকে কি আমি অসভ্যতামি করেছি, কারোর সাথে উঁচু গলায় কথা বলেছি? কোন ভাষায় আপনারা আমার সাথে কথা বলছেন? কোন ভাষায় কথা বলছেন? আমি আপনার সাথে কথা বলতে ঢুকেছি, আপনার ফ্ল্যাটে কারোর সাথে কথা বলতে ঢুকেছি, আপনি আমাকে এইভাবে কথা বলার রাইট কে দিয়েছে? আমি ঢুকবো আমার সিএসসি বক্স, এখানে আমি ঢুকবো সিএসসি অফিসারের সাথে। আপনার লোকের জন্য এই প্রবলেমগুলো, আপনার জন্য প্রবলেম হচ্ছে, আপনি বেরিয়ে প্রতিবাদ করছেন, আপনার প্রবলেম হচ্ছে, আপনি বলুন। আপনি আমাদের বলছেন আমরা ভুক্তভোগী, আমরা এখানে ভুক্তভোগী, তাই আমরা এখানে এসেছি। আপনি এইভাবে আমাদের সাথে কথা বলবেন না, এনারা দুজনও কথা বলছে, একদম কথা বলবেন না। আমার দিদি ভাই না তো আস্তে কথা বলবে, আমি এত আস্তে কথা বলতে পারি না। আপনি অসভ্যতামি করলেন, তাই আপনার উত্তর আমি এইভাবে দিলাম। বলি আমি শুধু আপনাকে বললাম, নিশ্চয়ই আপনার প্রবলেম ওরা সিএসসি লোকজন এসে বহুবার হয়েছে, এর মধ্যে বুঝতে ঢুকে পারছি, কি কাজ করে সেই প্রবলেম আপনারাও যেমন ফেস করেন আমরাও তো ফেস না, আপনারা করেন না, আপনাদের সাপোর্ট আছে, আপনাদের ব্যাক সাপোর্ট আছে, আপনাদের জেনারেটর আছে, আপনাদের একটা লাইট একটা পাখা চলতে পারে। আপনি এই মিথ্যে কথা বলবেন না, দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না। দিদি ভাই একটু সাউন্ডটা ওনার নিজে একটু সাউন্ডটা স্লো করুন। ভদ্রতার মাত্রা যখন পৌঁছে যায় না চরম সীমায়, তখন আর ভদ্রতা থাকে না সেটা। ওনার কাজটা পুরো ওয়াইফাই এর উপর ডিপেন্ডেন্ট। As expected, I can say you are an educated person. I am a doctor. She is a stock market investor. Fine. Listen to me totally. Let me complete. Don't cut me off in the middle. আমরা কেউ আনন্দে আসি না, কাজ ফেলে আমাদের আসতে খুব আনন্দ হয় বলে আসি না। ইলেকট্রিসিটি ইজ আওয়ার বেসিক রিকোয়ারমেন্ট। আমরা এখন এখানে এরকম হয়ে গিয়েছে, এতদিন পর পর কারেন্ট না থাকায় 4 ঘন্টা 5 ঘন্টা পাওয়ার কাট, সামটাইমস 6 ঘন্টা পাওয়ার কাট হওয়ার পরে আপনি মেনে নিতে পারবেন আপনার ডেইলি যদি আপনার রোজগারটা বন্ধ যায়? পারবেন না, উনিও সেরকম পারেন না। আমরা সেই কারণে এসেছি। আমরা বিশ্বাস করুন, আমাদের নিজেদের কমপ্লেক্সে ফ্ল্যাট আছে নিউ টাউনে, আমরা কেউ কমপ্লেক্স ঘোরার আনন্দ নিতে আসি না, আমরা এখানে আমাদের প্রয়োজনে এসেছি। সেটা তো আপনাকে বলছি না, নিশ্চয়ই আসুন, কিন্তু আমি আমার সিকিউরিটিকে বলবো, সেটা একটা পারমিশন আমাদের ডেফিনেটলি সে কিন্তু permission- আমি তো আমার সিকিউরিটিকে বলছি, তাই জন্য আমি তো আমার সিকিউরিটিকে বলছি না, তখন উনি থাকছিলেন, উনি বলেন আমি খাইনি, আমি খেয়ে পারমিশনটা নেব। আমি সেজন্য বলছি, আপনি খাওয়ার আগে কেন পারমিশন দিচ্ছেন না? আপনার প্রবলেম নিশ্চয়ই হচ্ছে, আমরা নিশ্চয়ই আপনাকে অ্যালাউ করবো, কিন্তু সেটা তো ওনাকে আমাদের বলতে, আমি আপনাদের কিছু বলি, আমরা সিএসসি লোকেদের সাথে ঢুকেছি, আমরা আলাদাভাবে কারোর সাথে ঢুকিনি। গেট দিয়ে অ্যালাউ নয় কোনো আর সবচেয়ে বড় এই ফ্ল্যাটে আমার সাথে আমার মায়ের বাড়ি আছে, সুতরাং আমাকে কেউ অ্যালাউ করবে না এমন কোনো কথা নেই। আমি বলছি পুরো ট্রেডার ইনভেস্টর, উনি ট্রেড বসিয়ে চলে এসেছে, এক্সিকিউট হতে পারেনি। সকাল 9টা থেকে ওনাকে 3টের মধ্যে ওনার 3:30 অবধি চলে জিনিসটা। 4টে হতে পারে, ওনার ব্যাপারটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফর দ্য লাস্ট 10 ডেজ, ফর দ্য লাস্ট 10 ডেজ। টেস্ট করি, কিন্তু যেহেতু একটা আমি সেটা পাচ্ছি না, আপনি সেটা পাচ্ছেন, সেটা মানছি, কিন্তু তাই আমাকে আমি আসতেই তো হবে। আপনাকে বা Apart ওনাকে বা from ওনাকে আমি that, কিছু বলছি না। apart from that, আমি- আমার আমি বাড়িতে আমার একজন security কে পোস্ট বলছি। অফ পেশেন্ট আছে, একজন কার্ডিয়াক পেশেন্ট আছে, দুজন আমি দুজন পুরোপুরি অ্যাস্থমেটিক আছে। আমার ঘরের উপর 5 জন সিনিয়র সিটিজেনের দায়িত্ব। ডেফিনেটলি আপনারও এইগুলো দায়িত্ব আছে অনেক, প্রত্যেকের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। প্রবলেমটা হচ্ছে আমাদেরকে তো কোনো টাইম দিচ্ছে না এটা। ও মানে পারেনি বলে আমি রীতিমতো উদ্ভ্রান্ত হয়ে দাঁড়িয়ে চলে এসেছি। আর ওনারও ঘরে শ্বশুর আছে, শাশুড়ি আছে, অসুস্থ। বড় ননদ এসছে, বাচ্চাটা আছে, আমার মেয়ে এখন স্কুল থেকে ফেরত আসবে। আপনি নিচে ওদের বাড়ির নিচে একটা অফিস রয়েছে, বাড়িতে অফিস চলছে, রানিং অফিস চলছে, ট্রেনিং অফিস চলছে, আমাদের ট্যাপে আছে। পর্যন্ত গেছি হ্যাঁ প্লিজ করুন, যেটা আমরা সবার
সেটা আপনারা আলোচনা করবেন, আমাদের সাথে আলোচনা করছেন কেন এরকম ভাবে? ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু কালকে যখন আমি কথা বলেছি ওদের এখানে যারা ছিলেন সুপারভাইজাররা তাদের সঙ্গে, তারা নিজেরা বলেছে যে শীতকালের আগে তো কিছু করা হবে না পার্মানেন্ট। এবার এটা একদম একটা কিন্তু প্রতিদিন হয়ে গেছে, কোর প্রতিদিন খাওয়া 4 ঘন্টা, problem 5 হয়ে ঘন্টা করে গিয়েছে। আমরা না না, আমাদের বাড়িতে 3 বার করে কারেন্ট যায় একবারে, মানে আমাদের রাত্রি আমাদের 1টার আগে এখানে আমরা হচ্ছে, শুতে মানে পারি না। আপনাদের এখানে যেমন মানে আমাদের এখানে আপনি ভাবেন না ওই ক্ষেত্রে শুধু আপনাদের সঙ্গে আছে। আপনাদের ফ্ল্যাটে সাতটা বাড়ি ঘরে যায়, 7টা ঘরে যায়, জানা আছে। 7টা ফ্ল্যাটে যায়, বাকি ফ্ল্যাটে যায় না। আপনি আপনাকে ডেসক্রিপশন দেবেন না।